রফিক ছেড়ে দাও লাগছে। রফিক আমার কোনো কথা না শুনে আরও জোরে জোরে করতে লাগল। বন্ধুরা, আজকে আবার একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আপনাদের দাঁড়িয়ে যাবে। আমার নাম সুমাইয়া। একটি মধ্যবিত্ত পরিবারে বড় হওয়া সাধারণ এক নারী। জীবনটা ছিল ছকবাঁধা সংসার, সন্তান আর স্বামীর কর্মব্যস্ততা। কিন্তু মানুষের জীবনের ছন্দপতন কখন ঘটে তা কেউ আগে থেকে বলতে পারে না। আজ যখন আমি অতীতের দিকে ফিরে তাকাই, তখন বুঝতে পারি একটি ভুল সিদ্ধান্ত বা ক্ষণিকের অসতর্কতা কিভাবে একটা সাজানো জীবনকে তছনছ করে দিতে পারে। আমাদের দীর্ঘদিনের পারিবারিক গাড়িচালক অসুস্থ হয়ে পড়ায় বাড়িতে নতুন একজন ড্রাইভার নিয়োগ দেওয়া হয়। লোকটির নাম ছিল রফিক। প্রথম দেখায় তাকে বেশ বিনয়ী এবং কর্মঠ মনে হয়েছিল। কিন্তু তার চোখের ভেতরে যে এক ধরনের কুদৃষ্টি লুকানো ছিল তা আমি প্রথমে বুঝতে পারিনি। সে সবসময় অত্যন্ত সচেতনভাবে নিজের কাজ করত, কিন্তু মাঝে মাঝে রিয়ারভিউ মিররে তার তাকানোর ভঙ্গি আমাকে অস্বস্তিতে ফেলত। একদিন বাড়িতে কেউ না থাকার সুযোগে সে তার আসল রূপ ধারণ করে। সে আমার অপ্রস্তুত অবস্থার সুযোগ নিয়ে ব্ল্যাকমেইল করতে শুরু করে। সে জানত আমি আমার মানসম্মানের ভয়ে কাউকে কিছু বলতে পারব না। সেই দিনের পর থেকে আমার জীবন হয়ে ওঠে এক জীবন্ত নরক। সে আমার সরলতার সুযোগ নিয়ে ক্রমাগত বিশ্বাসঘাতকতা করতে থাকে। আমি নিজের বাড়িতেই নিজের কাছে বন্দী হয়ে পড়ি। সেই ঘনিষ্ঠতা কোনো ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল না, বরং তা ছিল লালসার এক চরম উদাহরণ। অবশেষে যখন দেয়াল পিঠ থেকে গেল, তখন আমি বুঝতে পারলাম এভাবে চলতে দেওয়া যায় না। আমি সবটা আমার স্বামীকে জানাই। শুরুতে ঝড় বয়ে গেলেও সত্য বলার কারণে আমি বড় কোনো বিপদ থেকে রক্ষা পাই। রফিককে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিদায় করা হয়। ক্ষণিকের আবেগ বা নিষিদ্ধ কোনো আকর্ষণ আপনার দীর্ঘদিনের তিল তিল করে গড়া সম্মানকে এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিতে পারে। বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের নতুন গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।